বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও যখন তাদের কোনো সাপোর্টার, আমি কর্মীও ধরলাম না, হয়তো সাপোর্টার, তারা যখন এরকম ধরনের রেসপন্সিবল একটা কাজ করে, সেখানে আমি মনে করি যে বড় রাজনৈতিক দল হিসাবে একটা নিদর্শন স্থাপন করার জন্য হলেও আমাকে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করে ওনারা এই জিনিসটার বিষয়ে ক্ল্যারিফিকেশন দিতে পারতেন। কেউ সেটা করেননি। উল্টা আমি দেখেছি যে আমাকে বিভিন্নভাবে ওইটা রিশেয়ার রিপোস্ট করে করে আরও বেশি হ্যারাস করা হচ্ছে, এবং এই যে কন্টিনিউয়াসলি আমাকে হ্যারাস করা হচ্ছে, তার উপরে আমার ফিচার্স ইউজ করে, আমার ছবি দিয়ে এআই ইনডিউস করে, এআইকে ইউজ করে এনেবল করে এরকম বিকৃত ছবি এবং ভালগার ছবি বানানো, এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি শাহবাগ থানার সাইবার সুরক্ষা আইনে। তো আমার যেটা কথা হচ্ছে যে এই মামলাটা আপনি জিজ্ঞেস করেছেন যে কেন করেছি বা করলাম, অনেকবার চিন্তা করেছি আদৌ মামলা করবো কি করবো না, কি করব। আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময় আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন, যেগুলো আপনারাও জানেন, অন্যরাও হয়তো বুঝে যেগুলো ফেক। অ্যান্ড এটা বোঝা সত্ত্বেও আসলে আমি দেখেছি যে এগুলোকে বারবার জিয়ে রাখা হয়, এবং আমি আমার প্রশাসনিক জায়গা থেকে বা আমি আমার একাডেমিক জায়গা থেকে কিছু বললে, কিছু করলে সেটাকে তো আমি ওন করে বলি, আমি তো বলি যে আচ্ছা ঠিক আছে, এটা দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং। আমি সত্যটা তুলে ধরলেই সেটা আসলে সত্য তো সত্য, এটা কারো এগেন্সে যাবে, কারো ফরে যাবে, সেটা তো আমার দেখার বিষয় না, আমি তো কাজে আছি। তো এটাকে ইউজ করে, যেখানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমি কোনো রাজনৈতিক দলের সাথেও না, আমি একটা সাধারণ শিক্ষক, সেখানে আমাকে সেই 1 বছর ধরে এগুলো কন্টিনিউসলি চলেই যাচ্ছে, এটার কোনো আসলে প্রতিকারও আমি পাচ্ছি না, কোনো শেষও হচ্ছে না। মামলাটা একদম লাস্ট মোমেন্টে এসে আমার আসলে ধৈর্যে আমি মনে করলাম যে এটা তো শুধু আমার সাথে না, আমার সাথে দাঁড়িয়ে থাকা ঝুমা, সালমা, উমামা, মনসুরা, আমাদের ম্যাডাম সাইমা ফেরদৌস ম্যাডাম, লুৎফা ম্যাডাম, কে বাদ আছে? কোনো কেউই বাদ নাই আসলে। সেক্ষেত্রে হেমা, মানে আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে যেতে, তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অনলাইন বুলিং, এগুলো চলতেই আছে। আপনারা সকলে অবগত আছেন যে বিগত কিছুদিন যাবৎ আমাদের শ্রদ্ধেয় ম্যামের ছবি বিকৃত করে বিভিন্ন আইডি থেকে পোস্ট করা হয়েছে, বিভিন্নজন বিভিন্নভাবে শেয়ার করেছেন, অনেক ফেক আইডি থেকেও পোস্ট করা হয়েছে। তো আমরা কিছু আইডি আইডেন্টিফাই করেছি, যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তাদের নামে স্পেসিফিকভাবে সাইবার সুরক্ষা আইনে মামলা দেওয়া হয়েছে, এবং মামলাটি অধিকতর তদন্তের জন্য এবং দ্রুত নিষ্পত্তির জন্য এটা ডিবি সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। তো আমরা স্পেসিফিক কিছু ব্যক্তির নামে বিবাদী হিসেবে মামলা করেছি এবং অজ্ঞাতনামা মামলা করেছি। সুতরাং পরবর্তীতে যারা এই ছবি শেয়ার করবেন বা যাদের আইডেন্টিটি আমরা এখনও প্রকাশ করতে পারিনি, আমরা পাইনি, আমাদের কাছে আসেনি, তারাও হচ্ছে এই মামলার আওতাভুক্ত হবে।